আমি তোমাদেরকে জুরায় জুরায় বানাইলাম। কি বানাইলাম? জুরায় জুরায়। কথাখানা কি বানাইলাম? জুরায় জুরায় বানাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি তোমাদেরকে জুরায় জুরায় বানাইলাম। এখন জুরায় জুরায় বানানোর পরও আমরা টেনশন বিয়া লইয়া। ঠিক কিনা কন? ফুলাফাইন্ডির কোনো টেনশন নাই। ফুলাফাইন্ডিতে আমরা ফুলাফাইন্ডি তো ভালোই ইতান্ডি মাশাআল্লাহ এখন বালা বদ রয়ে গেছে, কারণ হয়ে গেছে গা 18 হওয়ার আগে বিয়া করতে চায়, কারণ গুনাহ করার চাইতে বিয়া করা ভালো। কতখানা গুনাহ করার চাইতে বিয়া করা ভালো, উত্তম। বাংলাদেশে তো মনে করেন যে জিনা করলে কোনো অসুবিধা নাই, একজনের ফুতে 10-15টা ফেম করে কোনো অসুবিধা নাই। যখন ওই গিয়ে কইছে চা তো 10-15টা ফেম করে তো বয়সের দোষ এই বয়স এটি হয়তো লক্ষণ করে। যখন কয়ে কাহা তারে বিয়াটা করাই দেন না, কয় না নিজের ফল মনে দাঁড়াইছে না। কথা কয় না? ঠিক কিনা কর? গেলে এক কথা, আরো যন্ত্রণা আছে তো। এরপরে যদি কোনো মতো এবারে রাজি হয়, রাজি হইলে লাভ হইল কি? এবারে না রাজি ফুট দিয়া করাই তো মাইয়া পাইব কো? মাইয়া চাইতো গেছে, এখন হেভিডি যখন শুনছে ফুলা মিডিল ইস্ট তাহে বিয়া দিত না। আসেনি ইউরোপ বিচারে, ইউরোপ বিচারে, ইউরোপের লাল পাসপোর্ট বিচারে, ইতালি বিচারে। ঠিক নেই রে? ঠিক কিনা ইউরোপ তখন মাসাল্লাহ বেটির জিয়ের বয়স 12 হইল, মাসাল্লাহ জি ফিট। আর যখন শুনে সৌদি তখন 22 হইল, কয় মাইয়া ছোট বয়স হয়েছে না। কথা হয় না? ঠিক কিনা কর? মাশাআল্লাহ যখন ইউরোপের কথা শুনে কি মাইয়া বিয়া দিব পারে না। আর ভাই না না আল্লাহ বুঝার তৌফিক দান করো। কার জোরে বলে আমিন, জোরে বলে আমিন। বুঝার তৌফিক দান করো। তো ইউরোপের যারা তাহে তারা খালি মানুষ, তার কাছে খালি টিয়া আছে। যারা লাল পাসপোর্ট আছে তার কাছে টিয়া আছে। আর আমরা ফুলাবাইন্ডি যেটি দেশে তাই তাদের কাছে টিয়া নাই। আছে ইউরোপ থেকে কত ইউরো ইনকাম করে, বড় জোর 2000 ইউরো। এই যে ফুলাবাইন্ডি ক্যামেরা লিয়ে আজকে ওয়াজ ভিডিও করতে আইছে দিনের খেদমতে, ইদান্ডিরে জিগান না খালি হুজুরের ভিডিও ইউটিউবার ফেসবুকে চাইরা প্রত্যেক মাসে $5000। কথা কয় না? কত ডলার? কত ডলার? $5000। খালাম্মা আপনি ইউরোপের প্রেমও করছেন, জি ইউরোপিয়ান দিকে বিয়া দিবেন, আপনি ডলারটা চিনলেন না। আমরা সমাজের ভিতরে এগুলো আছে না, এইটা করা যাবে না। আর যুবক ভাই তোমাদেরকেও বলতেছি টেনশনের কোনো কারণ নাই। আল্লাহ তাআলা জুরায় জুরায় দুনিয়ার মধ্যে পাঠাইছে, তোমার জন্য যা বরাদ্দ আছে তুমি তা পাইবা। দুনিয়া উল্টেই গেলেও পাইবা, কিয়ামত হয়ে গেলেও পাইবা, কারণ আল্লাহ লেখা রাখছে তোমার জন্য যেইটা এটা তোমার কাছে আসবে। বাধা দেওয়ার কোনো সুযোগ নাই, বাধা দেওয়ার কোনো সুযোগ নাই। এজন্য আমাদেরকে বুঝতে হবে। তো যেই কথাটা বলতেছিলাম, মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে কেন? কারণ মানুষ কোরআন পাইলো, সুন্নত পাইলো, হাদিস পাইলো, নবী পাইলো, উলামায়ে কেরাম পাইলো, এত কিছু পাওয়ার পরে ওই অনুযায়ী আমল করে না। এবার আল্লাহ সূরা রহমানে বলেন, আর রহমান আমি আল্লাহ রহমান, তিনি রহমান, তিনি দয়ালু, নিজের পরিচয় দিলেন। এরপরে বলেন আল্লামাল কোরআন খলাকাল ইনসান। দেখেন কথাটা খেয়াল করেন, ভালো করে বুঝেন। আল্লাহ প্রথমে বলে আমি রহমান, 2 নম্বরে বলে কোরআন শিখাইলাম, 3 নম্বরে বলে মানুষ বানাইলাম। তাহলে প্রথমে আল্লাহ বলল কোরআন শিখাইলাম, 2 নম্বরে মানুষ বানাইলাম। এখন আপনার বিবেকের কাছে আমার সিউন একটা প্রশ্ন, আগে কোরআন আইছে না আগে মানুষ আইছে? কোরআন। কোরআন আইছে। কোরআন নাজিল হইছে কার উপরে? কথা কয় না তো। মুসা আলাইহিস সালামের উপরে? ঈসা আলাইহিস সালামের উপর? না। নূহ আলাইহিস সালামের উপরে? না। তা আওয়াজ করেন না কেন? কোরআন নাজিল হইছে কার উপরে? আমাদের নবীর উপরে। এখন আমাদের নবী সবার আগে দুনিয়াতে আইছে, তাহলে কোরআন আগে আইলো কেমনে? মানুষ আগে আইছে। এবার বুঝেন সিউন কথা, আল্লাহ নিজের পরিচয় দিতেছে। আল্লাহ বলে আমি রহমান, এরপরে আল্লাহ বলে কোরআন শিখাইলাম, 3 নম্বরে আল্লাহ বলে মানুষ বানাইলাম। এখন আল্লাহ যে আগে বললো কোরআন শিখাইলাম, পরে বললো মানুষ বানাইলাম, এই কথার মিনিংস কি? এই কথা দ্বারা আল্লাহ কি বুঝাইতে চাইলেন? মুফাসসির কিরামগণ ব্যাখ্যা করে বলেন, আল্লাহ এই কথার দ্বারা বুঝাইতে চাইছে যারা দুনিয়ার মধ্যে আসছে, আসার পরে কোরআন পড়ছে, কোরআন বুঝছে, কোরআন অনুযায়ী আমল করছে, কোরআন অনুযায়ী নিজের জিন্দেগি চালাইছে, কোরআন অনুযায়ী নিজের জিন্দেগি পরিচালনা করছে, তারাই প্রকৃত মানুষ। ঠিক কথা বুঝাইতে পারছে?